কেমন লাগলো সারপ্রাইজটা? এই যে আর গুড নিউজটা কি, অনেকে জিজ্ঞাসা করছে গুড নিউজটা কি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আরে বিয়ের নেমন্তন্ন পাই না করে পর বিয়ে। অনেক তো দেখা হলো শর্টে গেট রেডি, আজকে আমি লং এ গেট রেডি উইথ মি করবো। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম আজকে যে কোনো গেট রেডি করবো না, বাট পরে মনে পড়লো যে ঠিক আছে চলো লং এ করা যাক। লং এ তোমরা গেট রেডি দেখো না। সো অনেকে বলে কি মুখে সেন্ট লাগাচ্ছ, মুখে সেন্ট না, এটা হচ্ছে সেটিং স্প্রে। মেকআপের আফটার এটা ইউজ করতে হয় যাতে মেকআপটা ফ্ললেস হয়। তো যাই হোক, আমার বেস্ট মেকআপ কিন্তু কমপ্লিট। চলো দেখা যায় আজকে কি পরবো আমি। অনেকে বলতো দিদি শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরো। শাড়ি পরা ভিডিও যে এত দিয়েছি লোকজনের আর ভালো লাগবে না, শাড়ি পরা লোকজনে বোর হয়ে যাবে যে আমি আর শাড়ি পরা দেখতে যাই না দিদি, এবার তুমি তো অন্য কিছু পরো। সো ভাবলাম আজকে এই পিঙ্ক কালার ড্রেসটা পরা যাক, যেটা তোমরা গেস করতে পারবে না। এটা হচ্ছে প্রায় কত বছর পুরনো মা এটা? এই ড্রেসটা প্রায় 5-6 বছর 7 বছর তো হবেই, 6-7 বছর পুরনো ড্রেস গাইস। এই যে টিকটক স্টাইল এটা পরে নি। 1 2 3 টাটা। সো এই হচ্ছে আমার ঘরে বেসিক্যালি জায়গা নেই, আর তাড়াতাড়ি রুম ট্যুর আসছে, ওয়েট করো। এই মাসের মধ্যেই রুম ট্যুর আসবে, হোম ট্যুর রুম ট্যুর যাই বলো সবই আপলোড করবো। এই যে আর গুড নিউজটা কি, অনেকে জিজ্ঞাসা করছে গুড নিউজটা কি। সো গুড নিউজ তো জানতে পারবে, একটুখানি দাঁড়াও, আমি রিভিল করছি না বিকজ একটা কারণ আছে, সেটা কারণটা আমি পরে বলবো তোমাদেরকে। তাই ভাবলাম যে আজকে এই পিঙ্ক কালারের যে হাইনেকটা আছে, যেটা আগের দিনও বিয়ে বাড়িতে পরেছি, তো ওটাই আমি এর উপরে পরবো। ইয়েস ইয়েস, উপরে মুখের উপর প্লাস্টিক অ্যাপ্লাই করতে পারো, তাহলে তো ভালো হয়। এই যে এখানে ফাঁকা করবে, ফাঁকা দিয়ে এগুলো ফাঁকা করে দেবে, তবেই মেকআপটা জামায় লাগার কোনো ভয় থাকবে না। অনেকে বলতে পারে যে মেকআপ করা দেখাতে পারতে, দেখাবো তাড়াতাড়ি অন্য ভিডিও মেকআপ করার, বাট আজকে যেহেতু লেট হয়ে গেছে, মেকআপ ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে গাইস। এন্ড দেন উপরে দেখো এই ব্লু কালারের রাজার কোট, যেটা যখন আমি কিনেছিলাম জামাটা তখন সবাই বলতো কি রাজার ড্রেস, সেটা ঠিক আছে এরকম মানে যে ভেলভেটের, পুরো ভেলভেট এটা। অ্যান্ড এটা পুরো অনেক টাঠুর, অনেক নিচে যায়। সেটা হলো রাজার কোট, যেটা আমার 6-7 বছরের পুরনো ড্রেস। আর এটা টাইট হয়ে গেছে, এখন কত পুরনো বলো তো। হাতা দেখো কোথায় উঠে গেছে হাতাটা। এটা আমি বাইরে গিয়ে মানে ফুল লুকটা দেখাবো, বাট এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস। নিচে আবার পিঙ্ক কালারের প্যান্ট রয়েছে, এটাকে কি বলে পাটিয়ালে প্যান্ট, যাই হোক এটা পরে নি। সিম্পল মেকআপ করবো, সিম্পল সাজবো। তো মোটামুটি বেস মেকআপ তো আমার কমপ্লিট। আমি জাস্ট অনেকটা বেশি পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি। অ্যান্ড এবার আমি অ্যাপ্লাই করবো হালকা করে একটু মাস্কারা আইলাইনার। আমি লিটারালি পারবো না ক্যামেরায় তাকিয়ে পড়তে। সো দেখো আমার আইলাইনার পাওয়ার ডান। অ্যান্ড আইলাইনার না কাজল, কে কোনটা পড়তে ভালোবাসো কমেন্ট করে জানো। এবার আমি অ্যাপ্লাই করবো আমার ফেভারিট পার্ট, মাস্কারা। মাস্কারা কই গেল আমার? রিসেন্ট এই এনভাইবে মাস্কারা অ্যাপ্লাই করছি, প্রমোশন না, বাট এটা ভালো লাগছে। একদম হালকা কভারেজ, যেহেতু আমি 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো না, মানে রিমুভ করতে কোনো যেন সমস্যা নয়, জাস্ট মেকআপ রিমুভার দেবো, খচ করে উঠে আসবে। গাইস দেখো মাস্কারা অ্যাপ্লাই করার পরে কেমন লুকটা চেঞ্জ হয়ে গেল। এবার দেখো এই প্যালেট থেকে যে শিমারি জাস্ট নর্মালি আমি লোয়ার ল্যাশ লাইনটা অ্যাপ্লাই করবো। মেকআপ ভিডিও হচ্ছে এটা, বিয়ে বাড়ি ব্লগটা মেকআপ ভিডিও। দেখো পিঙ্ক কালারের লিপস্টিক, ড্রেস পিঙ্ক তো পিঙ্ক লিপস্টিক হওয়ার কথা, তাই না? পিগমেন্ট দেখেছো? এটা হচ্ছে ফেসেস স্ক্যান্ডাল লিপস্টিক। দেখো লিপস্টিক অ্যাপ্লাই করার পরে জাস্ট আমি একটু ব্রাউন লিপ লাইনার দিয়ে আমি নিচু হয়ে কেন কথা বলছি বুঝতে পারছি না। যদি এটা উঁচু করে দিই তাহলে আমি দাঁড়াতে পারি, তাই না? সবথেকে বড় কথা যে আমরা জানতাম না যে আমরা বিয়ে বাড়ি যাবো, তবে শ্যাম্পু করিনি। চুলটা মানে স্ক্যাল্প অয়েলি হয়ে গেছে, চুলটা প্রচন্ড বাজে লাগছে। তো ভাবছি হালকা করে ক্রিম করি চুলটা, ক্রিম করে হালকা করে এগুলো কার্ল করে দেবো। এখানের চুলগুলোকে কিছুটা আমি ক্রিম করাতে একটু ফ্লাফি দেখতে লাগে। কেমন লাগলো সারপ্রাইজটা? কিসের সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? যে আমি এখন বিয়ে বাড়ি পালাচ্ছি। দারুণ। আমরা 11টার সময় যাবো, আমরা সেলিব্রিটি মানুষ। ভাবলাম চলো এরকম একটা হবে না, অবশ্য এত চুল কার্ল করতে গেলে সকাল হয়ে যাবে, কিন্তু বাবা না আসছে ততক্ষণ আমি ট্রাই করতে পারি কার্ল করতে। কেমন ধোঁয়া উঠছে, মনে হয় চুলগুলো পুড়ে যাবে আমার। এই দেখো কি সুন্দর হয়েছে। সো আমি করেছি সিম্পল সফট যে কার্লস গুলো আছে, কিন্তু কার্লস তোমরা জানো যে এমনি তো কোনো থাকবে না। সো আই এম ইউজিং হেয়ার সেটিং স্প্রে, জাস্ট লিটল বিট, যাতে বিয়ে বাড়ি থেকে আসা পর্যন্ত স্টে করে। আই থট কি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, বাট
আই থিঙ্ক এগুলো জিন্স টিন্সের সাথে ভালো লাগবে, বাট এখন অতটা মানাচ্ছে না। এই মডার্ন লাগছে, সাইডে কিছু দেওয়া দরকার নেই, বাট আমার না কিছু সাইডে না দিলে না কিছু আমাকে পড়তে হবে, নাহলে আমার মন বসাবে না, ঠিক আছে? আই থিঙ্ক মাচ বেটার, ওটার থেকে মাচ বেটার। ও শিট, আমি কানের পরিনি, যেহেতু আমি ডেইলি কানে চেঞ্জ করতে হয়। দেখো আমি সিম্পল একটা 5 টাকা পিসের কানের পরে রেখেছি। ইয়েস, কিউট না? কেমন লাগছে? এটা বেশি ঘিজিমিজি লাগছে তাই না? ভাবি তাহলে এটা পরি, বাচ্চাটা কি না, ওটার সাথে ভালো লাগবে না, এর সাথে একটা ড্রেস মানান শুনে আছে তো। কেমন লাগছে গাইস? হেভি লাগছে না? ইয়েস, আমি বিউটি কুইন। একটা একটা করে রিং পরেছি এন্ড দেন ফাইনাল আমি ইউজিং এক গাদা। প্রচন্ড ধোয়া বেরো এটা থেকে, কিন্তু ফ্রেগ্রেন্সটা আমার দারুণ লাগে। আমি আর একটু ভুলে গেছিলাম এর সাথে একটা ওড়না দিয়েছে, পেছন দিক দিয়ে খুব ভালো, এটা থাকবে ভালো লাগবে দেখতে। বাড়ি থেকে বেরোলাম, মানে বেরোনোর সময় মনে পড়লো যে একটা পায়ে নেল পলিশটা পরি, মনে থাকে না? দেখো কি অবস্থা আমার পায়ের, ছি জুতো পরে। আর তো খোলার টাইম আছে নাকি? যে নোকটা দেখা যাবে ওই নোকটাই আমি পড়ছি। সো চলো আমরা মাকে দেখা যাচ্ছে। লেটস গো গাইস, লেটস গো বিয়ে বাড়ি। সো ফাইনালি যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আচ্ছা এটাকে আমি প্রথম থেকে ভুল বললাম যে এটা বিয়ে বাড়ি না, এটা হচ্ছে বউ ভাত মানে রিসেপশন। যাই হোক বিয়ে বাড়ি ধরো, আমরা যেহেতু বাঙালি আমরা বিয়ে বাড়ি বউ ভাত সবই একই জিনিস বলি যে বিয়ে বাড়ি যাচ্ছি। তো প্রথমে আমাদের মেইন কাজ যে গিফটটা বউর হাতে দেওয়া। সো গিফট দিয়ে আমরা ওখানে বসলাম। আর যেহেতু আমরা অনেক লেট করে গেছি, এখানকার লোকজন সব খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ঘুমাচ্ছিল। এইদিকে নতুন বউ বেরিয়ে পড়লো বউ ভাত দেওয়ার জন্য। বিশ্বাস করো এমনিতে বিয়ে বাড়ি পকোড়ার ওখানে বিশাল লাইন থাকে, মানে বিশাল ভিড় থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম না পুরোটা ফাঁকা, মতলব আরামসে খাও একদম। এই জন্যই বলে ভাই বিয়ে বাড়ি সন্ধ্যাবেলায় গিয়ে ভিড় করে লাভ নেই, লেট করে যাও, আরামসে খাও দাও চলে আসো। এখানে আমি আবারও এক গাদা ফুচকা খেয়ে বলবো যে আমি ফুচকা খেতে ভালোবাসি না। এই কথাটা বলতে বলতে না এখন আমার ভালোই ফুচকা খেতে ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি খেয়েছিলাম মায়ের জন্য, বাট আমারও ভালো লেগেছিল। বিশ্বাস করো ওই এক প্লেট পকোড়া খেয়ে না একদম মন পোষায়নি, আবার চলে গেছে এক প্লেট পকোড়া নিয়ে আসতে। কি নির্লজ্জ ভাই, দুজনের পকোড়া আমি একাই খেয়ে নিচ্ছি। অবশ্য মা অনেকবার করে বলছিল যে খাস না, ভাত খেতে পারবি না। সো আমি প্রথমত এটা ভালো করেই জানতাম যে ভাত আমি খেতেই পারবো না, আমার যেটা খেতে ভালো লাগছে সেটাই আমি খেয়ে নিই। অ্যান্ড এই যে মেনু কার্ড তোমরা দেখে নাও, পারলে তোমরাও খেয়ে নিতে পারো, এর থেকে ভালো আর কিছু আমার বলার নেই। বিশ্বাস করো এই বিয়ে বাড়িতে না প্রথম দেখলাম যে বিয়েতে চিকেন স্যাটে দিচ্ছে। আমি পার্সোনালি অনেক বিয়ে বাড়ি খেয়েছি, কিন্তু চিকেন স্যাটে কোনো বিয়ে বাড়িতে দিয়েছে কিনা আমি তো জানতাম না। তো তোমরা জানলে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর ভাই রে ভাই, খাওয়ার জায়গা এত বড় করেছিল, মতলব জীবনও ভিড় হবে না, মানে একটা ব্যাচে 80 জনা বসতে পারে, ভাবতে পারছো? আর যেরকম তো আমি প্রথমেই জানতাম যে যেহেতু পকোড়া 2 প্লেট খেয়েছি, তারপর ফুচকা খেয়েছি, অবশ্য কফি খাইনি, তাই ভাত আমি খেতে পারবো না। তো সেরকমই হয়েছে, ভাত আমি খেতে পারিনি। চাটনি পাপড় আর লট চমচমটা খেয়েছিলাম। ভাই রে ভাই বিশ্বাস করো আইসক্রিম খেতে আমি বিশাল ভয় পাই, কারণ এই যে গলা যদি একবার বসে যায় না, আমি তারপরে আর ভয়েস ওভার করবো কি করে আমার ভিডিওতে। আর আমরা যেখানে বসেছিলাম না তার সামনে একটা কাকিমা বা জেঠিমা যাই বলবো এসে পেছন ফিরে আমাদের দিকে দাঁড়িয়ে ছিল, মতলব আমি নাচ দেখবো না ওনার পেছনটা দেখবো আমি বুঝতে পারছিলাম না। যত আমরা সরে বসছি তত আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, মতলব হেয়ার স্টাইল দেখাচ্ছিল আই থিঙ্ক। তো সহ্য করতে না পেরে আমরা সে উঠেই গেলাম ওখান থেকে। অ্যান্ড ওখানকার কিছু দিদিরা আছে যারা আমাকে জোর করে টেনে নিয়ে আসলো ডান্সের এখানে, বাট আমার লজ্জার চোটে হালকা একটু কোমর নাচেনি। গানগুলো সত্যি ভালো ছিল, নাচার মতন ছিল, কিন্তু বিশ্বাস করো এত লজ্জা, আমি জানতাম না যে আমার এত লজ্জা লাগে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম আমার কোমরটাকে নাচানোর জন্য, বাট নাচতেই চাইনি। তাহলে আমি আর কি বলবো বলো? আমি জানি এটা যে ওনারা আমাকে টেনে নিয়ে এসছে, একটু নাচা দরকার ছিল, বাট আমার কোমর নাচতে চাইনি গাইস, আমি কি বলবো বলো? হ্যাঁ কিন্তু এটা হতে পারে যে ওখানকার লোকজন সবাই সিনিয়র ছিল আমার থেকে, এই জন্য হয়তো আমার কোমরটা নাচতেই চাইনি। কিন্তু যতক্ষণ ওনাদের সবার নাচ দেখেছি না আমার মনটা তো খুশি লাগছিল। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ দেখলাম, প্রায় 11:30টার বেশি বেজে গেছে। সো বাড়ির পাশে ছিল বলেই বেশিক্ষণ থাকলাম। সো চলো গাইস এখন আমাকে সব এইসব আনরেডি হতে হবে, দেন সব গোছাতে হবে। সো এখন অনেক বড় ধকল বাকি আছে। বিয়ে বাড়ি যাওয়ার সময় যত বেশি এক্সাইটেড লাগে, আসার পরে একদম ফালতু অবস্থা, মতলব চারিপাশে জিনিসপত্র এখন সবগুলো গোছাতে হবে। ফার্স্ট অফ অল আমার ঘুম পাচ্ছে, এখন বাজে কটা হচ্ছে 11:36। তোমরা কটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছো অবশ্যই জানো, আমার মনে হয় একটা 2টো আছে বাকি। কি মা স্প্রে দিলে থাকে অনেক টাইম। দেখো আমি এই চুলগুলো যেইভাবে সেট করেছি স্প্রে দেওয়ার পরে সেইভাবেই রয়েছে, মানে নড়াচড়া কিচ্ছু হয়নি। অ্যান্ড তুমি কিচ্ছু করবা এই চুলগুলো সেরমই থাকবে, বিকজ আমি স্প্রে মেরেছি। এমন আঠা আঠা হয়ে গেছে চুল, মানে যদি তোমরা সেটিং স্প্রে ইউজ করো চুলে তাহলে নেক্সট দিন অবশ্যই শ্যাম্পু করে নিও, না হলে কিন্তু চুলের অবস্থা পুরো খারাপ। আর দেখো এইসব দেখে কেউ ভয় পেয়ে যেও না, এই র্যাশগুলো আমার বেরিয়েছে, আমি মেডিসিন নিচ্ছি তাতেই ঠিক হয়ে যাবে। নর্মালি আমি 2 পাম্প সিরাম নেব অ্যান্ড দেন অ্যাপ্লাই করবো। পুরো নরম হয়ে গেছে, দেখো হাত ঢুকে গেছে।
জটা ছাড়িয়ে গেছে আরামসে। অনেকে জিজ্ঞাসা করবে এবার এগুলো কি হয়েছে, এগুলোর এইটুকু জায়গায় শুধু হয়েছে র্যাশ ট্যাশ টাইপ হয়েছে, যেগুলো মেডিসিন নিচ্ছি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো আরামসে চুল সব দেখো খুলে গেছে, এ দেখো টুকি। সো একটা কমফোর্টেবল টি শার্টস পরে নিয়েছি অ্যান্ড আমি নেবো একটা কটন প্যান্টস। এর মধ্যে আমি ইউজ করবো গার্নিয়ার মিসেলার মেকআপ রিমুভার বা যাই বলো, আমি যখন শ্যুট করি বা সবসময় এটা একটা ভালো ক্লিনজার আমার জন্য। এক গাদা নিই অ্যান্ড দেন পুট ভালো করে, জাস্ট 1 সেকেন্ড লাগবে ক্লিন হতে। দেখো এই যে কটন প্যাডস না থাকলে তোমরা নর্মাল কটন বলস ইউজ করতে পারো বা তুলো, যে কোনো কিছু ইউজ করতে পারো, কোনো সমস্যা যেন এটা করে যেন শুয়ে পড়ো না। এবার ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করতে হবে। অ্যান্ড তোমরা বুঝতে পারছো কতটা মেকআপ ছিল, দেখতে পাচ্ছি অ্যান্ড চলো ফটাফট ফেসটা ক্লিন করে আসি। সো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেস ক্লিন করেছে অ্যান্ড প্রচুর টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমাবো। কুইক একটা স্কিন কেয়ার শেয়ার করে দিই। ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো, সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো না। সো এবার অ্যাপ্লাই করবো জাস্ট একটা সিরাম। এখানে আমি মামাআর্থের রিসেন্ট ইউজ করছি। যদি ডিটেলস জানতে চাও তাহলে জানাতে পারো কমেন্ট করে, তাহলে ডিটেলস একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করে দেবো। নাইট ক্রিম ইউজ করতে পারো, বাট মামাআর্থের এই যে এটা বেসিক্যালি খুব এফেক্ট হয় আমার স্কিনে, এটাতে প্রচন্ড হাইড্রেটিং হয়। এটা আমি অ্যাপ্লাই করি র্যাশে। এটা বেসিক্যালি ফেসে পিম্পলস হলে সেখানেও অ্যাপ্লাই করা যায়, হালকা একটু লিপ বাম। সো না কমেন্ট করে জানাও আর নেক্সট কি ভিডিও যাও। সি ইন দ্য নেক্সট ওয়ান গাইস, লাভ ইউ অল, বাই বাই।